ফোনে 4 বার শোনা ছিল, আচ্ছা। তাও দিলাম। নিজের স্বামীকে টুপিতে হেসালা যা আছে বলছে কি জিনিস কি দাও না, তোমার স্বামীকে মেরে ফেলছি। ও, স্বামীর বড় না টাকা পয়সা বড়, সেই- আমি টাকা বাঁচার লাগে সব দিয়ে দিলাম আমি। নমস্কার, আমি রেবা রায়। যে দিদিমণির কথা আপনারা শুনলেন, তিনি তার সর্বস্ব হারিয়ে স্বামীকে ফিরে পেয়েছেন ঠিকই, কিন্তু সবাই এত ভাগ্যবান হয় না। মনে রাখবেন, অপরাধীকে টাকা দেওয়া মানে তাকে আরও প্রশ্রয় দেওয়া। অপহরণ এবং মুক্তিপণ চাওয়া ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস অনুযায়ী একটি অত্যন্ত গুরুতর এবং অজামিনযোগ্য অপরাধ। নাম্বার 1, অপহরণকারীর ফোন এলেই আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। নাম্বার 2, টাকা দেওয়ার আগে স্থানীয় থানায় অথবা সরাসরি এসপি বা ডিএসপিকে বিষয়টি জানান। পুলিশ অত্যন্ত গোপনীয়তার সাথে এই কেসগুলো হ্যান্ডেল করে। নাম্বার 3, ফোন রেকর্ড করুন এবং কোনো নাম্বার থেকে ফোন আসছে তা নোট করে রাখুন। মুক্তিপণ দাবির মেসেজ বা অডিও ডিলিট করবেন না। মনে রাখবেন, ভারতীয় ন্যায় সংহিতার 140 নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ আছে যে দোষী সাব্যস্ত হলে মুক্তিপণের জন্য অপহরণের সাজা যাবজ্জীবন, 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। আইনের উপর ভরসা রাখুন। আপনার একটি সাহসী পদক্ষেপ অপরাধীকে জেলে পাঠাতে পারে। আইনি কোনো পরামর্শ বা সাহায্যের জন্য দরকার হলে নিচের নাম্বারে ফোন করুন। ধন্যবাদ।